হ্যালো ভিউয়ার্স, কোরবানির ঈদ তো খুব সামনে চলে এসেছে। আর এই কোরবানির ঈদে আমরা খুব মজার স্পেশাল রান্না করে থাকি। তো তার জন্য কিছু মশলাও তো রেডি করতে হবে, তাই আগাম কিছু মশলার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলো তাহলে। এদিক থেকে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতেই পরিমাণ মতো গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা হচ্ছে সাদা গোলমরিচ, এটা হচ্ছে বড় যে এলাচের দানা, এটা জয়িত্রী, এটা হচ্ছে একটা জয়ফল। তো জয়ফলটা আমি একটাই দিচ্ছি এখানে, তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো। এটা হচ্ছে সাজিরে, আমি বেশ কিছুটা বেশি করে মশলা করব, সেই জন্য পরিমাণটা বেশি দিয়েছি। 4টে স্টার দিয়েছি, কিছুটা দারচিনি দিচ্ছি, তোমরা কিন্তু পরিমাণ কমিয়ে বাড়িয়েও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, আর একটা কাঁচির সাহায্যে কটা ফ্রেশ তেজপাতা কুচিয়ে আমি এতে দিয়ে দিলাম। তো চলো তাহলে এবার এটাকে গ্যাসের চুলোয় দিয়ে হালকা করে ফ্রাই করে নেব, যেন এটা পুড়ে না যায় সেদিকেও কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তবে তোমরা কিন্তু এইভাবে গ্যাসের চুলায় এটাকে ফ্রাই না করে খুব বেশি যখন রোদ হয় সেই রোদ্রে কিন্তু এটা দিলেও যখন একটু মুচমুচে হয়ে যাবে সেই অবস্থাতেই কিন্তু ব্লেন্ড করে নিতে পারবে। আমি কিন্তু আমার বাড়ির জন্য প্রতিবারই আমি এইভাবেই বিরিয়ানির মশলাটা রেডি করে থাকি। তো চলো এইবার এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিই। তবে আজকে কিন্তু আমি 3 রকমভাবে মশলা বানানো তোমাদেরকে দেখাবো। তোমরা যদি এইভাবে করে রেখে দাও অনেক সুবিধা হবে, প্রতিবার কিন্তু আলাদাভাবে তোমাদেরকে আর করতে হবে না। তো আমার এদিক থেকে দেখো মশলাটা রেডি হয়ে গেছে, আমি অর্ধেকটা কিন্তু তুলে নেব। আর এবার যেটা করব, এতে কিন্তু পেঁয়াজ আর আদা রসুন দিলেই তোমার পুরো রান্নাটা হয়ে যাবে। যেহেতু এতে সমস্ত রকম মশলা আছে, আর এতে আমি একটু অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো যতটা মশলাটা করেছো সেই পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর পোস্ত দানা দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নেব। এটা কিন্তু তোমরা যে কোনো মাংস রেসিপিতে দিতে পারো, বা বেশি যখন খুব মাংসর অনেক 10-12 কেজি মাংসর একটা রেসিপি বানানো হয় কোনো ওকেশানে, এই মশলাটা দিলেই কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র একটু আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দিলেই রান্নাটা রেডি। চলো আরও একটা মশলা রেডি করি। তার জন্য আমি কিছুটা দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জয়িত্রী, বড় এলাচ, আর একটু জয়ফল, পোস্ত দানা, আর 2টো তেজপাতাকে ছোট করে কুচিয়ে নিয়েছি। চলো এবার এটা ব্লেন্ডারে দিয়ে দেব, দিয়ে দেখো একটা মশলা রেডি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু তোমরা যে কোনো বিরিয়ানি রান্না করতে পারো, তার সাথে আমরা যে মোরগ পোলাও বানাই তাতে দিলেও ভালো লাগবে, শাহি যে মাংস রেসিপিগুলো বানাই তাতে দিলেও ভালো লাগবে। তো দেখো ঝটপট করে কিন্তু 3টে মশলা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।